একে একে যখন নিভিছে দেউটি তখনও ব্যাটিং করছিলেন তিনি। কখনো মনেই হয়নি ডিফেন্সিভ, বরং স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আগ্রাসী খেলতেই দেখা গিয়েছিল। সেই তিনি মঙ্গলেই কি উষার দেখা পেয়েছিলেন? বুধে পা দিতেই অন্যত্র যাত্রা করলেন। একেবারেই তাই। মঙ্গলে উষা, বুধে পায়ের প্রবাদ মিলিয়েই দিলেন মদন মিত্র। মঙ্গলে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তার স্ত্রী এবং 2 পুত্রকে তলবের নোটিশ দিয়েছিল ইডি। মঙ্গলবার রাতেই এন্টালির বিধায়ক তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান মদন। তখনই মদনের শিবির বদল নিয়ে জল্পনা শুরু হয়। বুধবার দুপুরে সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। কালীঘাটপন্থী তৃণমূল থেকে পদত্যাগ করে সোজা ভালো তৃণমূলে যোগ দিলেন মদন। কালীঘাট তৃণমূল ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের আস্থাভাজন বলেই পরিচিত মদন মিত্র। কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকেও ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। বুধবার দুপুরে বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। চোখে কালো রোদ চশমা, সাদা পাঞ্জাবি পরে ঋতব্রতের পাশেই বসে থাকতে দেখা যায় তাঁকে। ঋতব্রতের ঘরে বসেই কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। ঋতব্রত শিবিরে যোগ দিয়ে মদন বলে দিয়েছেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, কেবল এই ঘর থেকে ওই ঘরে গেলাম। ওই ঘরে হয়তো সুখের পালঙ্ক ছিল, এই ঘরে হয়তো খাটিয়া রয়েছে, আমি খাটিয়ার দিকটাই বেছে নিলাম। শিবির বদলের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। মদন বলেন, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আগামী 21শে জুলাই তিনি ঋতব্রত শিবিরের কর্মসূচিতেই থাকবেন বলে জানিয়েছেন। মদন জানিয়েছেন, শিবির বদলের আগে মমতাকে হোয়াটসঅ্যাপ করে সরি বলেছেন তিনি। মমতা যাঁদের উপর ভরসা করতেন, সেই ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডলদের মতো নেতারা তাঁর হাত ছাড়েন, কিন্তু মদন সরেননি। শুধু সরেননি বলা ভুল, ঋতব্রতকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণও করেছেন। ইডি তদন্তের ভয়েই শিবির বদল কিনা এই প্রশ্নের উত্তরে মদন বলেন, ইডির চেয়ে এবি বেশি ভয়ঙ্কর। দল ছাড়ার মূল কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে দম বন্ধ হয়ে যাচ্ছিল। আসলে পার্টিটা অভিষেকের নয়, কর্মীদের। হিটলারি কায়দায় চললে হবে না, মানুষের কাছে যেতে হবে। পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, প্রমাণ করুন মদন মিত্র কাউকে টাকা নিয়ে চাকরি দিয়েছে। 27 মাস জেল খেটেছি, দলের বিরুদ্ধে মুখ খুলিনি। ঋত শিবিরে যাওয়ার পর অন্যান্য সকল বিধায়কদের মতো মদনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। যদিও এতদিন তিনি অভিষেককে নিয়ে একটি রাও কাটেননি, তবে যেই না ঋত শিবিরের হাত ধরলেন, সঙ্গে সঙ্গে তিনি বলতে শুরু করলেন, অভিষেকের জন্য গোটা দল ধ্বংস হয়েছে, সবাই মরে যাক, শুধু অভিষেক বেঁচে থাকুন। দলে এমন সিদ্ধান্ত নিচ্ছিল, এটা দুঃখজনক। হাত জোর করে অনুরোধ, এটা ম্যারাথন, যেতে যেতে রাস্তায় তো দেখা হবেই। দেখা যাক কোন ঘোড়া আগে বেরিয়ে যায়। শুধু আমার বাবার দেওয়া মদন মিত্র নাম, পড়াশোনা আর এমএলএ পদ বাদে সব ছেড়ে দিয়েছি। যে পদ দেওয়া হয়েছিল সেটা কলা পাতায় লিখে দেওয়া হতো। আমি সব ছাড়লাম। আমি তৃণমূলের এমএলএ, তবে আমি বাংলার বিধায়ক। দুঃখের বিষয়, যখন বাংলার এই সময় নিয়ে ইতিহাস লেখা হবে, তখন লেখা হবে যে একটা লোকের জন্য গোটা দল, যারা 213 আসন পেয়েছিল, তাদের সর্বনাশ হয়ে গিয়েছিল।